আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই রেসিপিটা শুধু তোমাদের কাছে নতুন না, আমার কাছেও নতুন, কারণ এর আগে আমি কখনো এই ফুলগুলো খাইনি। আজকেই প্রথম ট্রাই করেছি। তো এই ফুলগুলোকে আমাদের চাকমা ভাষায় বলা হয় শনফুল। মাছ দিয়েও খাওয়া যায়, বাট আমরা বাড়িতে বেগুন দিয়ে রান্না করেছি, তো সেটাই শেয়ার করব। তো প্রথমে এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো ফুল নিয়েছি, খুবই সুন্দর, একদমই হলুদ। তো দেখতে অনেক সুন্দর লাগছিল, আমার কাছে এটা খুবই নতুন। দেখতে পাচ্ছ কিভাবে পরিষ্কার করা হচ্ছে। পাপড়ির মধ্যে যে সবুজ সবুজ যে অংশগুলো রয়েছে, তো সেগুলো ফেলে দিতে হবে। সেগুলো নাকি রান্না করলে মিলিয়ে যায় না, যার জন্য সেগুলো শক্ত শক্ত রয়ে যায়। তো তার জন্য সেগুলো ফেলে দিতে হবে। আর এই তো আমাদের পরিষ্কার করা হয়ে গেছে। তো আমরা এখানে অ্যাড করে নিয়েছি দুটো বেগুন, যেহেতু আমরা বেগুন দিয়েই রান্না করব। আর হ্যাঁ, আজকের এই তরকারিটা আমরা রান্না করব শুধুমাত্র শীতলের তাওয়া দিয়ে। তো এখন আমরা শীতলের তাওয়াটা বানিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। পরিমাণ মতো পানি আমরা এখানে নিয়েছি। আর এখানে আমরা দিয়ে দিব মরিচ বাটা আর লবণ হলুদ পরিমাণ মতো। হ্যাঁ, এগুলো দেওয়ার পর আর এখানে কিছুই দিতে হবে না, জাস্ট এখানে তাওয়াটা ফুটে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর এই তো তাওয়াটাও ফুটে গেছে, খুবই সুন্দর। তাওয়াটা যখন এভাবে ফুটে যাবে তখন কিন্তু তার থেকে একটা সুন্দর স্মেল বেরোয়। তো তাওয়াটা ফুটে যাওয়ার পর আমরা প্রথমে অ্যাড করে নিয়েছি বেগুনগুলো। প্রথমে বেগুনগুলো অ্যাড করতে হবে, ফুলগুলোকে অ্যাড করা যাবে না, কারণ ফুলগুলো অল্পতেই রান্না হয়ে যায় নাকি মা বলছিল। তো আগে আমরা বেগুনগুলো সেদ্ধ করে নিচ্ছি। বেগুনগুলো যখন 50% কুক হয়ে যাবে তখনই আমরা এখানে অ্যাড করে নিব শনফুলগুলো। শনফুল আমি অনেক আগে থেকেই চিনি, অনেক আগেই পরিচয় আমার এই ফুলগুলোর সাথে, বাট কখনো ট্রাই করা হয় নাই। তো এটা হচ্ছে প্রথমবার আমার লাইফে শনফুল খাওয়া, তাও আবার বেগুনের সাথে। আমার কিন্তু খুবই ভালো লেগেছে একদম প্রথমবারেই। নেক্সট আমি ট্রাই করব মাছ দিয়ে। শুনেছি মাছ দিয়েও নাকি খুবই মজার এই তরকারিটা। তোমরা কে কে ট্রাই করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই এটা কমেন্ট করে জানাবে যে তোমাদের কোনটা দিয়ে বেশি ভালো লাগে, বেগুন দিয়ে নাকি মাছ দিয়ে। আর যদি অন্য কোনো রেসিপি জানা থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আমরা যখন তাওয়া দিয়ে বেগুন তরকারি রান্না করি তখন আমরা ট্রাই করি বেগুনগুলোকে সবুজ রাখার, কারণ বেগুনগুলো সবুজ রাখলে দেখতে অথবা খেতে দুটোটাই কিন্তু ভালো লাগে। সো এই বেগুনের সাথে যখন আমরা ফুলগুলো অ্যাড করেছিলাম আর তরকারিটা যখন 90% কুক হয়ে গিয়েছিল, তখন কিন্তু তার থেকে সুন্দর স্মেল বেরোতে শুরু করেছিল, যেটা পাওয়ার পর থেকেই আমার খিদে লাগতে শুরু করেছে। অথচ আমি এটা আগে কখনো খাইনি। তারপরে এটা যখন রান্না করা হয়েছিল তখন থেকেই আমার লোভ লাগছিল এটা খেতে, খুবই ভালো হবে এটা আমি বলছিলাম মাকে। আর যখন খাওয়া হয়েছিল তখন তো মজাই লেগেছে, আমার খুবই ভালো লেগেছে খেতে। সো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।